আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আমি একটা ভাইরাল রেসিপি নিয়ে এসেছি। এখন ইউটিউব বলো, ফেসবুকে বলো, শুধু প্যাটিস আর প্যাটিস দেখাচ্ছে। আমি বানাবো আজকে বিফ প্যাটিস। আমি প্রথমে নিয়েছি আটা, তারপরে দিয়েছি লবণ, এরপরে ছিল চিনি। চিনি আমি 1.5 চামচ নিয়েছি, আটা আমি নিয়েছিলাম 1.5 কাপ, এর জন্য চিনিও 1.5 চামচ দিয়েছি। এরপরে ছিল সয়াবিন তেল দিয়েছি। আমি এটা নর্মাল পানি দিয়ে ভালো করে মিক্সড করে একটা ডো বানিয়েছি। তো ডোটা এত মাখানো হয়েছে যে এখন এটাকে আমি রেস্ট করতে দিয়েছি। তুই একটু রেস্ট কর ভাই, তোর একটু রেস্টের অনেক দরকার, কারণ তোকে আমি মুতে ভর্তা করে ফেলেছি। তেল যখন গরম হয়েছে আমি দিয়েছি একটু রসুন কুচি ব্রাউনিশ হয়ে গিয়েছে। এখন আমি দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু ভেজে নিব। আমি না এক হাতে ভিডিও করছি, এক হাতে রান্না করছি, আমার অনেক ভিডিও না স্কিপ হয়ে গেছে। তোমরা না একটু বুঝে নিও আমার কথাটা ভালো মতো, তাহলেই হবে। গরু গোশত সিদ্ধ হতে সময় লাগে, এর জন্য আমি এটা একটু পানি দিয়ে সুন্দর করে রেখে দেব, একটু চুলা কমিয়ে, কারণ গরুর গোশত হইতে সময় লাগে, এটা আমরা সবাই জানি। দেখো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, যেহেতু পানি দিয়েছি একটু গরম পেয়েছে, ফ্রিজে রাখা গরুর গোশতটা একটু গলে গিয়েছে। আমি আজকে চেয়েছিলাম না যে রেসিপি দিব, অনেক দিন কোনো রেসিপি দেওয়া হচ্ছে না, শুধু একঘেয়েমি এটা সেটা দিচ্ছি, তোমরা বোর হয়ে যাচ্ছ, তাই ভাবছি যে আলাদা কিছু একটা করি। এরপর আমি ঘি নিয়েছি, ঘিয়ের মধ্যে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার। এটা আমি একটা ব্যাটার তৈরি করে নিব। কর্নফ্লাওয়ারের বদলে ঘি আর কর্নফ্লাওয়ার যদি তোমাদের না থাকে তোমরা ডালডাও দিতে পারো, আমার যেহেতু ডালডা নেই এর জন্য আমি এটা দিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে হবে কি জানো, মুচমুচে হবে প্রচুর, খেতেও অনেক মজা হবে, এর জন্য দিয়েছি। এটা দেখো একদম নেড়ে চেড়ে সুন্দর করে নিচ্ছে, এটা না আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছিল। আমি আটা করেছি কি 8টা ভাগ করে নিয়েছি। এটা আমি ছোট ছোট করে রুটি বানাবো। আমি প্রথম রুটি বানিয়েছি, ওটা বানিয়ে আমি রেখে দিয়েছি ছোট করে, ওইটার উপরে আমি ময়দা দিয়েছি। তারপর আমি আবার একটা রুটি বেলে রেখে দেবো। আমি একটার পর একটা রুটি বেলে রেখে দিয়েছিলাম। এরপরে আমি ওই রুটিগুলো কি করছি, এখন একটার পর একটা ঘি আর ওই যে কর্নফ্লাওয়ার ছিল ওইগুলো দিয়ে আমি একটার পর একটা রাখছি। এই 8টা রুটি আমি একসাথে বেলে নিব, বেলে বড় করে নিব। পরোটা যেভাবে আমরা ভাজ করি না, ওরকম করে ভাজ করে প্রতিটা ভাজে আমাদের কর্নফ্লাওয়ার আর ঘি যে ব্যাটারটা করেছি ওইটা দিয়েছি। এরপর আমি কেটে আবার বেলে নিয়েছি। আসলে আমার ওইটা না ভিডিওটা কেটে গিয়েছে, তোমরা একটু বুঝে নিও, আমি তো বোঝানোর চেষ্টা করছি। দেখো মাশাআল্লাহ ব্যাটিসটা দেখতে সুন্দর হয়েছে না? আমি না একটার পর একটা সুন্দর করে বানিয়ে রেখে দিয়েছি। আমি এটা গরম তেলের মধ্যে ভাজবো। তেলের আঁচ না একদম কমানো থাকবে, মাঝারি আস্তে ভাজতে হবে আস্তে আস্তে করে। এটা মাশাআল্লাহ ফুলেছে, খেতেও অনেক মজা হয়েছে। তোমরা একবার হইলেও ট্রাই করে দেখবে, এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। প্রথমে আমি 2টা ভেজে নিয়েছি, দেখছো প্রতিটা লেয়ার দেখা যাচ্ছে, ফুলেছেও অনেক। এই যে এখন আমি 4টা ভেজে নিয়েছিলাম, ওটা আমি ভিডিও করেছি, তোমরা দেখে বলবে কেমন হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও বেশি বেশি দেখবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।